বৌদি হেসেলে আজকে বাটা মাছের ঝোল। এই যে বাটা মাছ কেটে লবণ হলুদ মাখা হয়ে গেছে, আর হচ্ছে এই যে ডাঁটা আলু দিয়ে হবে ঝোলটা। এতে লাগবে হচ্ছে নুন, হলুদ, পোড়নে কালো জিরে, শুকনো লঙ্কা, আর হচ্ছে আদা বাটা, একটু সামান্য মিষ্টি, কাঁচা লঙ্কা একটু আদা দেবো, একটু জিরা বাটা দেবো, জিরার গুঁড়ো। তেল দিচ্ছি কড়াইতে, কড়াই পেকে গেছে, কড়াইতে তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিচ্ছি। মাছটাকে আগে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছটাকে এখন নামিয়ে দেব। মাছটা নামিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়ে দেবো। বাস, ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। এবারে ডাঁটা আলুটা ছেড়ে দেবো। এবারে সামান্য নুন, একটু হলুদ দিয়ে একটু জলের ছিটা দিয়ে ঢাকা দিই, সেদ্ধ হয়ে যাবে তাহলে। এবারে জিরার গুঁড়ো, হলুদ, নুন, সামান্য একটু মিষ্টি। তা ডাঁটা তো যাতে একটু পানসা পানসা থাকে, ওই জন্য একটুখানি মিষ্টি দিতে হয়। একটুখানি সামান্য আদা বাটা দিয়ে দিলাম। এবারে কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দেবো, ঝালের গুঁড়ো দিব না, কাঁচা লঙ্কা দিয়ে করবো। একটু জল দিয়ে দিই। এবারে পরিমাণ মতো জল দিই, ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোল ফুটলে তবেই মাছ দেবো। ব্যাস, ঝোল ফুটে গেছে, এবারে মাছটাকে ছেড়ে দিচ্ছি। মাছটা ছেড়ে দিলাম। মাছটা ছেড়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে, তারপরে নামিয়ে দেবো। খুব তাড়াতাড়ির মধ্যে খুব ভালো রান্না। ঝোলটা হয়ে গেছে, এবারে একটু পিছুলি দিয়ে নামিয়ে দেবো। কি সুন্দর হয়েছে দেখতে, একটু ফুটলে নামিয়ে দেবো। এই যে আমার ঝোল রেডি, কি সুন্দর হয়েছে দেখতে। এইভাবে রান্না করবেন। এই বাটা মাছ তো অনেকভাবেই খাওয়া যায়, সর্ষা বাটা, তারপরে আলু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে। আমি আজকে ডাঁটা দিয়ে করেছি, পাতলা ঝোল, খুব ভালো খেতে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা রান্না করে খাবেন। আর কি বলবো, আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।